দেখো বন্ধুরা, আজ ভীষণ শীত পড়েছে, আর এদিকে ছেলে বেলা 1টার সময় মাংস নিয়ে এসে হাজির হয়েছে। তখন আর কি করব, খুব শর্টকাটে আমি মাংসটা কিরম রান্না করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও যারা ছেলেমেয়েরা এরকমভাবে জ্বালাবে না, এরমভাবে রান্না করে দেবে। প্রথমেতে আমি সর্ষে তেলটা গরম করে আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি লালচে করে। তারপর ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দোকানের কেনা আদা রসুনের পেস্ট দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেল তখন একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। তারপরে কিছু মশলা অ্যাড করে দিলাম, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে আর 1-2 চামচ মতন জলও দিয়ে দিয়েছিলাম, জলে মশলাটা পোড়া না লেগে যায়। দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে গেছে তখন দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু কোনো রকম ম্যারিনেট করে রাখিনি, কোনো রকম লবণ টবণ কিছু মেখে রাখিনি, প্লেন ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এবার চিকেনটা দিয়ে মিনিট 3-4 আমি মশলার সাথে চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটুখানি লবণ, কারণ ভুলে গেছিলাম যে ম্যারিনেট তো করা ছিল না, লবণটা যে দেওয়া হয়নি, তাই এখন লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরও 2-3 মিনিট এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। মশলার পাশ থেকে দেখো যখন তেল সেপারেট হয়ে গেছে তখন আমি ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আরও 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব চিকেনটাকে। চিকেনটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম জল। জলটা নিজেদের ইচ্ছে মতন দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবে সেই হিসেবে। আমার যতটা প্রয়োজন আমি সেই হিসেবে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণও দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি, কারণ আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ধন্যবাদ।